কথাতেই আছে লাখ কথাতে বিয়ে হয়, সেরকম হাজারটা কেনাকাটা করলেই কি বিয়ের কেনাকাটা শেষ হয়ে যায়? ব্যাক টু ব্যাক বিয়ের কেনাকাটা করতে আজকে আমরা চলে গেছি বড় বাজার। আজকে কিনবো মেহেন্দি, গায়ে হলুদ আর রিসেপশনের লেহেঙ্গা, তার পাশাপাশি থাকছে বরণ বস্ত্র, লজ্জা বস্ত্র, ভাত কাপড়, সমস্ত কিছুর শাড়ি, আর ছেলেদের জন্য থাকছে শেরওয়ানি আর স্যুট। কোথা থেকে কিনলাম, কত টাকা বাজেট নিয়ে গেলাম, বাজেট কি ফেল হলো না আন্ডার বাজেটে কিনতে পারলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের বেরোনোর কথা প্রত্যেক দিনই থাকে 1টা থেকে 1:30টার ভেতর, আজকেও বেজে গেছে 2টো 2:30টে। গাড়ি নিয়ে এখন শটান চলে যাবো স্বর্ণ এবং পূজাকে ওদের ফ্ল্যাটের সামনে থেকে তুলতে, আর তারপর হলো ডেস্টিনেশন বড় বাজার। অ্যাকচুয়ালি বড় বাজারে কি হয় বলো তো, সব দোকানে কিন্তু ভিডিও করতে দেয় না। আজকে যতটা আশা নিয়ে গেছিলাম একদম হোপলেস হয়ে বাড়িতে ফিরতে হলো। কেন? কারণ কোনো দোকানে আমাদের না লেহেঙ্গার ভিডিও করতে দিচ্ছে, না শাড়ির ভিডিও করতে যাচ্ছে। আরে ভাই, আমরা তো কিনবো, কেনার পরেও নাকি ভিডিও করতে পারবো না, বলছে বাড়ি গিয়ে ভিডিও করবে। তাও 2-1টা দোকান থেকে যা একটু দিয়েছে, আর এখানে আসলে মুখটা আমার এরকম বিকৃতি হবেই। কি বলো তো, এত অসভ্য লোকজনগুলো ইচ্ছাকৃত তোমাকে টাচ করে দিয়ে চলে যাবে। মেয়ে মানেই যেন একেবারে পাবলিক প্রপার্টি, মানে পাবলিক রাস্তায় নামলে যে যেভাবে পারবে ছুঁয়ে যাবে। তা পূজা বারবার করে বলছিল ব্যাগটা দিয়ে নিজেকে গার্ড করে নিতে। আরে কত গার্ড করবো ভাই, যে সমস্ত মানুষের মেন্টালিটি মন ওরকম নিকৃষ্ট এবং নিম্ন প্রজাতি, তাদেরকে কি করে, যতই তুমি বোরখা পরেও রাস্তায় বেরো না কেন, তোমাকে যেখানে ছোঁয়ার তারা ছুঁয়ে দিয়েই চলে যাবে। তো যাই হোক, এখানে লিটিল গোল্ডকে নিয়ে এখন এসেছি লেহেঙ্গা কিনতে। আমরা কিন্তু আজকে লেহেঙ্গার শুরুটা লিটিল গোল্ডকে দিয়েই করেছি, কারণ লিটিল গোল্ডে 4টা লেহেঙ্গা কিনতে হবে। একটা সাদা কালারে কিনতে হবে, যেটা হলো বৌভাতের দিন পরবে, একটা কিনতে হবে গ্রিন কালারে, যেটা মেহেন্দিতে পরবে, একটা ইয়েলো কালারে, যেটা গায়ে হলুদে পরবে, এবং একটা স্টকে রেখে দেবো, পরবর্তীতে কোনো না কোনো অকেশনে ঠিক পরিয়ে দেবো। ফার্স্টে কিন্তু আমরা ভেবেছিলাম আমরা নিউ মার্কেট বা শ্রীরাম থেকে আমাদের লেহেঙ্গাগুলো কিনবো বিয়ের, বাট এখন ভেবেছি যেহেতু বড় বাজারে এসছি, একটু দেখতে তো খারাপ হয় না, তো লিটিল গোল্ডের লেহেঙ্গা খুঁজে আমাদের টাইমের পর টাইম চলে গেছে। সো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাও লিটিল গোল্ডের মেরুন এবং ব্লুর ভেতর থেকে কোন লেহেঙ্গাটা নিলে ভালো হবে। যদিও আমাদের ইয়েলো কালারের লেহেঙ্গাটা নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো। আর আজকে কিন্তু লেহেঙ্গা আমি একটা নিয়েছি, আর পূজা এখান থেকে বেনারসি কিনেছে। আর তত্ত্বে যে সমস্ত শাড়িগুলো ধরো আমাদের বাড়ির আত্মীয় স্বজন রয়েছে, তারপর তোমাদের স্বর্ণজিৎ মানে পূজা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য কেনা হচ্ছে শাড়ি। লিটিল গোল্ডের লেহেঙ্গাগুলো দেখতে ভাবছো যে অনেক দাম, হ্যাঁ এই যে লেহেঙ্গাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব 2000-3000 লেহেঙ্গা রয়েছে। আমি খুঁজছিলাম সস্তায় পুষ্টিকর, কারণ এক বস্তা ভর্তি লিটিল গোল্ডের লেহেঙ্গা জমা হয়ে গেছে। লিটিল গোল্ডের পিপির কিনে দেয়া, আমার কিনে দেয়া, লিটিল গোল্ডের বাবা দিদু সবাই টুকটাক লেহেঙ্গা ফেহেঙ্গা লিটিল গোল্ডকে দিতেই আছে। তো পরে আমরা কিন্তু 500 আন্ডার 500 লিটিল গোল্ডের জন্য যে সমস্ত লেহেঙ্গাগুলো তোমরা দেখছো, মোটামুটি সবগুলোই 500 থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে। তো এবার যে দোকানটাতে এসেছিলাম, এখানে এসে আমাদের কিছু লেহেঙ্গা দেখেছি, বাট এরা ভিডিও করতে দিচ্ছিল না। আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি ভিডিও করছো না ভিডিও কলিং করছো? আমরা বলছি ভিডিও কলিং। কি করবো বলো, নাহলে তো একটু ভিডিও করতে পারছি না। তারপর তো এক প্রকার বলতে গেলে শোরুম থেকে মনে হয় লিটিল গোল্ডের জন্য 3টে লেহেঙ্গা নিয়েছি। আরেকটা লেহেঙ্গা বললাম কোথাও যখন ভিডিও করতে দিচ্ছে না, তাহলে আমরা ওখান থেকে নেবো না, আমরা চলো ফুটপাতে যে সমস্ত দোকানদারদের সাথে বার্গেনিং করতে এসেছি, ওরা যথেষ্ট ভদ্র, দামও কম আছে, তার পাশাপাশি ভিডিও করলেও কোনো রকমের কোনো জ্বালাতন করছে না। তো চলো ওখান থেকে নেবো। আর এখানে একটু ধোসা খাচ্ছিলাম, 50 টাকা করে ধোসা খেয়েছি মাথাটাকে ঠান্ডা করার জন্য। আর